অল্পের জন্য রক্ষা পেল হাজারো মুসলিমের প্রাণ। ভারতের মুম্বাইয়ে পবিত্র আশুরার তাজিয়া মিছিলে এক ভয়ঙ্কর এবং নৃশংস গণহত্যাকাণ্ডের চক্রান্ত নশেধ করেছে পুলিশ। ব্যথানাশক ওষুধের নামে ইঁদুর মারার তীব্র বিষাক্ত রাসায়নিক খাইয়ে একযোগে ১৫,০০০ মানুষকে হত্যার পরিকল্পনা করেছিল এক হিন্দু যুবক। তবে ৩ নারী স্বেচ্ছাসেবকের দূরদর্শিতায় বেঁচে গেছে হাজারো প্রাণ। চারদিকে শিয়া মুসলিমদের শোকাবহ তাজিয়া মিছিল, ধর্মীয় আবেগ আর শ্রদ্ধায় মগ্ন হাজার হাজার মানুষ। আর এই বিশাল জমায়েতকেই বেছে নেওয়া হয়েছিল এক ঐতিহাসিক ট্র্যাজেডি ঘটনার জন্য। গত শুক্রবার পবিত্র আশুরার মূল শোভাযাত্রায় হানা দেয় ফাইয়াজ প্রেমজি নামের এক মরণঘাতী চক্রান্তকারী। সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে ফাইয়াজ এই মরণঘাতী ক্যাপসুলগুলোকে প্রচার করছিল ব্যথানাশক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী ওষুধ হিসেবে। তার এই ধোঁকাবাজিতে পড়ে মুহূর্তেই সেই ক্যাপসুল সেবন করেন অন্তত ১১ জন। সঙ্গে সঙ্গেই তারা মারাত্মক পেটের ব্যথা ও বমির সমস্যায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে ল্যাবরেটরি পরীক্ষায় বেরিয়ে আসে এক গা শিউরে ওঠা তথ্য। ক্যাপসুলগুলোর ভেতরে ছিল জিঙ্ক ফসফাইড নামক অত্যন্ত প্রাণঘাতী রাসায়নিক, যা মূলত ইঁদুর মারার বিষ হিসেবে ব্যবহৃত হয়। পাকস্থলীর অ্যাসিডের সংস্পর্শে এলে এটি ফুসফুস, যকৃৎ ও মস্তিষ্ককে চিরতরে বিকল করে দেয়, যার কোনো সুনির্দিষ্ট প্রতিষেধকও নেই। মুম্বাই পুলিশের উপকমিশনার জয়ন্ত মিনা জানান, আমরা দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত ফাইয়াজের কাছ থেকে অন্তত ১৪,৯০০টি বিষাক্ত ক্যাপসুল জব্দ করেছি। সে স্বীকার করেছে যে মিছিলে উপস্থিত অন্তত ১৫,০০০ মানুষকে বিষ প্রয়োগে মেরে ফেলার সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল তার। পুলিশ জানায়, এই ঐতিহাসিক ট্র্যাজেডি এড়ানো সম্ভব হয়েছে মিছিলের ৩ জন নারী স্বেচ্ছাসেবকের তৎপরতায়। ফাইয়াজকে সন্দেহজনকভাবে ওষুধ বিতরণ করতে দেখে তারা দ্রুত বাধা দেন এবং লাউডস্পিকারে মাইকিং করে সবাইকে সতর্ক করেন। গ্রেপ্তার ফাইয়াজ আরও ৩০,০০০ খালি ক্যাপসুল এবং ৫০ কেজি ফসফরাস কেনার অগ্রিম অর্ডার দিয়ে রেখেছিল। ধৃত ফাইয়াজ প্রেমজি সরাসরি স্বীকার করেছে যে সে অন্তত ১৫,০০০ মানুষকে হত্যা করতে চেয়েছিল। বর্তমানে বাইকুল্লা থানায় ভারতীয় ন্যায় সহিংসতার ১২৩ ধারার মামলা রুজু করে তাকে ২ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। এই আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ ষড়যন্ত্রের পেছনে কোনো নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন রয়েছে কিনা তা খতিয়ে দেখছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।